সোমালি জলদস্যুরা জাহাজ আটকে দিয়ে মুক্তিপণ দাবি করত, কিন্তু এই বিপুল অর্থ কোথায় যেত সেটা একটি রহস্য। কিছু অর্থ অবশ্যই জলদস্যু গোষ্ঠীগুলোর নেতাদের পকেটে যেত, কিন্তু বাকি অর্থ জটিল এক নেটওয়ার্কে বিভক্ত হয়ে যেত। একটা অংশ স্থানীয় অস্ত্রশস্ত্র ক্রয়ে ব্যবহৃত হতো, যা দিয়ে তারা আরও জাহাজ আক্রমণ করতে সক্ষম হতো। কিছু অর্থ সমাজে ছড়িয়ে পড়ত, জলদস্যুদের পরিবার ও সমর্থকদের জীবনযাত্রার মান উন্নত করত। অপরাধ সিন্ডিকেটগুলো এই অর্থের একটা অংশ পেত। এছাড়াও কিছু অর্থ সরকারি কর্মকর্তাদের হাতেও যেত বলে অভিযোগ রয়েছে, যা জলদস্যুদের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়ার পেছনে কারণ হিসেবে কাজ করত। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো, এই অর্থ সোমালিয়ার অবকাঠামো উন্নয়নে বা জনগণের জীবনমান উন্নতিতে খরচ হতো না, বরং এটা অস্থিরতা ও জলদস্যুতাকে আরও বাড়িয়ে দিত। সুতরাং মুক্তিপণের অর্থ কোনো সুফল বয়ে আনেনি, বরং সোমালিয়ার সমস্যা আরও জটিল করেছে। যদিও সোমালিয়া জলদস্যুতা আগের তুলনায় অনেকটাই কমে গেছে, কিন্তু মুক্তিপণের অর্থের গতিপথ সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।